হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমার প্রোফাইল যারা ফলো করো তারা তো জেনে গিয়েইছো যে আমি নেল এক্সটেনশন করি। সো যারা নতুন দেখছো তাদেরকে আমি বলতে চাই, হাই, আমি নেল আর্টিস্ট রিয়া। এতদিন অনেক কাজ করেছি, কিন্তু সেইভাবে কখনোই ভিডিও পোস্ট করা হয়নি। এই ফার্স্ট টাইম মনে হয় আমার পেজে বড় ভিডিও পোস্ট হচ্ছে। তো তোমরা সবাই দেখো আর জানিও যে আমি কতটা কাজ করতে পারছি বা কতটা ভালো লাগলো আমার কাজ। আমি কাজ জানতাম অনেক দিন ধরেই, কিন্তু কিছু প্রবলেমের জন্য আমি প্রোডাক্ট তুলতে পারিনি বা আমি সেইভাবে কিছু করতে পারিনি। কিন্তু যখন করব ভেবেছি, তো সেটা একদম প্রপার ভাবে প্রফেশনালি কাজটা করব। জানি এখন মার্কেটে প্রচুর নেল আর্টিস্ট হয়ে গিয়েছে, ভীষণ কম্পিটিশন মার্কেট। তারপরেও আমি চেষ্টা করব অনেক ভালো কাজ করার। তো এই যে কাজটা ছিল, তো সেইটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট, নতুনই ক্লায়েন্ট, ফার্স্ট টাইম সে আমার থেকে কাজ করাচ্ছে। তো সে প্রথমেই আমাকে ফোন করে বলে যে দিদি, আমার নেল প্লেটগুলো খুব ছোট। তো আমি বললাম যে কোনো অসুবিধা নেই, তোমার নেল প্লেট ছোট, আমাদের তো সুন্দর করে তোলাই হচ্ছে কাজ তোমাদের নখগুলোকে। তো সেইভাবেই আমি তার সাথে কথা বলি, তাকে বলি যে তুমি চলে আসো, তুমি সার্ভিস খুব ভালোভাবে পেয়ে যাবে। যারা নেল আর্টিস্ট রয়েছে তাদের সঙ্গে এই জিনিসটা হয়েই থাকে, সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমিও একসময় ক্লায়েন্ট ছিলাম নেলের। তো সেখান থেকে আমি এখন আর্টিস্ট, নেল আর্টিস্ট। তো সেখান থেকেই এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছি যে আর্টিস্ট আর ক্লায়েন্টের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তাদের কাজের সময় বা একটা আড্ডাই বলতে পারো, তখন চলতে থাকে। সেই সময় কথা বলতে বলতে সে আমাকে বলে, যখন আমি কিউটিকাল কাটি, তো সে আমায় বলে যে দিদি একটু আস্তে করে কেটো, কারণ আগে যখন করিয়েছিলাম তখন আমার না খুব ব্লাড বেরিয়ে গিয়েছিল, মানে এতটাই খুব পেন হচ্ছিল আমার নখ। প্রায় 2-3 দিন 4 দিন মতো ভালো মতো আমার নেলসে ব্যথা ছিল। তো আমি বললাম ঠিক আছে, আমি ভালো করে করব। তারপরে যখন আমি বললাম যে আর কোনো কিছু তোমার প্রবলেম হয়েছিল, বললো হ্যাঁ, খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিল, আর উঠে যাওয়ার পরে আমার নেলসটা একটু গ্রিন টাইপের হয়ে গিয়েছিল। সে বলছে আমার নোকে যেন শ্যাওলা জমেছে এরকম মনে হচ্ছে। আমি বললাম যে হ্যাঁ, এটা হয় কারণ হচ্ছে ভুল প্রসেস, আর দ্বিতীয় হচ্ছে ভুল প্রোডাক্ট। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করি, এই যে প্রবলেমগুলো হয়েছিল, তো তুমি আর্টিস্টকে কিছু বলনি বা তোমার থেকে কত চার্জেস নিয়েছিল? তো সে প্রথমেই বলল যে দিদি, আমি ফার্স্ট টাইম করিয়েছিলাম, তো তখন অত কিছু বুঝতাম না, আর 200 টাকায় আমি করিয়েছিলাম। দেখলাম যে হ্যাঁ, কমে করাচ্ছে, ফার্স্ট টাইম করব, এক্সপিরিয়েন্স করার জন্য করতে গিয়েছিলাম। এবার বোঝো এক্সপিরিয়েন্সের ঠেলা। তো কিছু ক্লায়েন্টের উদ্দেশ্যে আমার এটাই বলার যে তোমাদের এগুলো শখের জিনিস, তো শখের জিনিসটা পূরণ করতে গিয়ে নিজের নেলসটাই নষ্ট করে ফেলো না। তাই একটু যাচাই করে ভালো কোথাও থেকেই তোমরা সার্ভিস নিও। কমে করছে মানে কেউ কারো লস করে তোমাকে সেই কাজটা সে করে দেবে না। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তাও আমার এই কাজটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিয়ে যেও।